এলাকার বুড়ো ওই মুরব্বী মানুষ যাচ্ছে ভোট দেওয়ার জন্য, যে কোথাকার ভোট দিয়েছে জীবনের শেষ, ভোট দিতে গেছে, যা দেখে চাচা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাবু? কখন হচ্ছে? রাইতে হয়েছে। জীবন ভরা ভোট দিলাম দিনের বেলা, তোমাদের ভোট রাইতে হয়। এ সরকারের সময় ভোট রাইতেই হয়। চাচা আপনি বাড়িতে যাচ্ছেন, খানা খা, চাচি আম্মা জানে আসে না, কষ্ট হবে। কে? চাচি আমার ভোটও হয়ে গেছে। কও কি বাবু? তোমার চাচি আম্মা 6 মাস আগে মারা গেছে, আসে ভোট দিলে আমার সাথে দেখা করলো না। এই চাচা চিক্কু। এখন এলাকার মানুষজন এসে জড়ো হয়ে গেছে। চাচা কান্দো কে? না তোমরা বিষের দিবে পারবে না। এদিকে পুলিশ এসে বাসি বু করতেছে। চাচা কান্দো কে? তোমরা কে? আমরা পুলিশ। পুলিশ তোমরা বিষের দিতে পারবে না। আমরা আইনের লোক, আমরা যদি বিষের না দিই বিষের কে দিবি? ঠিক আছে বাবা শোনো, 6 মাস আগে তোমার চাচি আম্মা মারা গেছে, আসে এখানে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না কে? পুলিশও লাখে কাপুরলে হাসতে হাসতে বের হয়ে গেল। তারপর এসে কয় যে প্রচুর ভোট পাইছি, প্রচুর ভোট। মানে একজনের ভোট আর একজন দিছে। কথা কও ভাই, আপনার নাম কি? ভাইয়ের নাম হলো ইসমাইল হোসেন। ভাইয়ের ভোট যদি কেউ দিতে চায় নিশ্চয়ই ভাই জানে বাপের নাম লাগবে। কথা কও। আপনার আব্বার নাম কি? হ্যাঁ, মাদার বক্স। তাহলে ইসমাইল ভাইয়ের যদি ভোট দিতে যান তাহলে জিজ্ঞেস করবে তোমার নাম কি? আমার নাম ইসমাইল আর বাবার নাম মাদার বক্স। তো কি মাদার বক্স জন্মাইছে? কথা বুঝতে কে? আমার ভাইরা, যে যুবকের কাছে আছে বাজান, তার ফল ভালো থাকে না ওদের মন। যেই যুবকের নাই অর্থ, প্রেমে খাওয়া গেছে বাজান ব্যর্থ, প্রেম করে খাইছে বাজান ফাঁকা হয়ে গেছে বাজান বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় বাজান ডাকা। আর যে যুবক করছে প্রেম ভালো থাকে না, ওর মাথার বেরেন। আর যে করছে ভালোবাসা, ওর নাই দেহের আশা। আর যার সাথে প্রেম করছে নাম হলো আকি, প্রেম করে খাইছে বাদান, প্রেম করে দিয়ে গেছে ফাঁকি বাদান, প্রেমে খাইছে বাদান ব্যর্থ, এই জন্য খাই বাদান গাঁজা, আল্লাহ দিবে সাজা। এরপর যে খাবে বাদান মদ হারাবে জান্নাতের পর, যে খাবে বিড়ি তার মানে ধরবে বাদান কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বাড়ি দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, সরকার ঠিক কিনে রে ভাই। টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখলে, বউ খালি মুখ ঘুরে। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ ঘুরাও, বউ কয় লজ্জাও করে শরমও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গোল দিয়েছি। না না, বিড়ি খাও, ব্রাশ করতে পারো না, বউ কষ্ট দাও। আর যারা বিড়ি খায় তারা ভাবতেছে বাদশাহ আনসারী মনে হয় বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। ননেবার আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খা হারাম, আমি বলবো জায়েজ তো জায়েজই, সেটা হলো 200 কোটি বার জায়েজ। বিড়ি খাওয়ার একটা লিমিটেড আছে, স্বাধীনতা আছে। পানি খাওয়ার আদব হলো বসে থেকে, ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। হ্যাঁ, আর যদি কারণ হুজুর বিড়ি কিভাবে দেখছে, আমি নিজে দেখছি রমজান মাস জোহরের আজান দিছে, ইস্তেঞ্জা চাপ দিছে, কোন ইস্তেঞ্জা করে আর নামাজ পড়ি হুজুর দিয়ে। আর যা দেয় যে টয়লেট বন্ধ বন্ধ, ধুমা গোল হয়ে বের হচ্ছে। কোন ব্যাপার কি, আগুন ধরলো নাকি? আমি নক করলাম, উনি ভিতর থেকে সাউন্ড দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। আমার কথা কি বুঝতেছে না? ইদানিং আবার শুরু করছে যারা পান খায়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 70% লোক পান খায় আর টয়লেট করে। আর বিষয় যদি না হয়, ও এনে থাক, ওর বোর কাছে জিজ্ঞেস করবে, কারণ ও তো মানা দিবে না। আমি নিজ চোখে দেখছি এক বুড়ো টয়লেট থেকে আসতেছে। কম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে কে? কয় পান খাইলে। কম টয়লেটে যা পান খাইলে। কয় হে, পান না খালি টয়লেট হয় না। কম সি সি সি, না না এইটা হালাল জিনিস টয়লেটের ওইটা খায়। না না, টয়লেটে হালাল জিনিস, পান যদি এর মধ্যে পান খাওয়ার এর মধ্যে ডেলিভারি করে না। আমার কথা হলো এইটা হালাল জিনিস টয়লেটে যদি খাওয়া যায়, তাহলে টয়লেটের মধ্যে একটু গু তুলে চুনমুনি করে বড়া খায়। মার হবা কম, আরো জোর কম মার হবা। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতেরা
আমি বোঝাতে চাইছি বাদান হালাল খাইতে হবে, হালাল খাইয়া যদি ইবাদত করা যায় এই ইবাদত আমার মওলার দরবারে বাদান কবুল হয়ে যায়। আগের জামানার মানুষ বাদান হালাল খাইছে আর আল্লাহর কাছে ইবাদত করছে, ইবাদত কবুল হয়েছে। আমি বাংলাদেশে আমার থেকে শুরু করিয়া বাংলাদেশে হাফেজ কারি, মওলানা, মুফতি, পীর সাহেব, গুই সাহেব, যত সাহেব আছে আমি চ্যালেঞ্জ করলাম 20টি নামা সাধারণ হাফেজ মওলানা নামাইতে পারবে, বাংলাদেশের একটা পীরও 20টি নামাইতে পারে না। কারণ ওরা পরের তা খায়, ওই মুরিদ আপনার হালাল জিনিস দিল কি হারাম জিনিস দিল কিচ্ছু বাঁচে না, জরা খায়। এই জন্য একটা পীর ওকে দিয়ে যদি 20টি নামার দোয়া যদি করে, 20টি যদি এক সপ্তাহের মধ্যে নামবে, ওই পীরের কথা শুনলে 2 সপ্তাহ বাইটে ফেলি। আবার নাও হতে পারে, তার মানে কারণ এক একটা পীর খাইতে খাইতে পেটটা বানাইছে গোডাউন। আল্লাহ রসুল বলতে 3 তরিকায় কেউ যদি খাবার খায় বুকের চাইতে পেট জীবনে বড় হইতে পারে। তাহলে ওই পীর সুন্নতের কথা বলে, ওই সুন্নত মানে না। কথা কি বুঝতেছেন? ও খায়া দায়া পেটটা বানাইছে গরু বরকির গোরস্থান, এখন তো ঠিক করবে। আর যদি বলেন যে বুড়ি কমান যায় না, আল্লাহর কসম করে বলতেছি ব্যাধি ব্যতীত যে লোকটার খাবারের জন্য ব্যাধি আপনার বুড়ি হয়েছে, ওকে আমার কাছে দেন, 3 মাসের মধ্যে যদি ওর পেট না কমারে বাড়তেছে, আপনাদের বার্মির জুতোর আমার গাল নিয়েছিল, পেট কমবে না। মনে রাগ করতেছেন তাহলে আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আল্লাহ বলেছে আপনার হালাল খাইতে হবে, হালাল খাইতে হবে। ইবাদত যদি করা যায় আল্লাহর দরবারে বাদার ইবাদত কবুল হয়ে যাবে। আর যদি হালাল না খায় এই ইবাদত আল্লাহর দরবারে বাদার কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হয় না বিদায় আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি বৃষ্টি দাও, বৃষ্টি যদি না দেয় এই জমিনে ফসল হবে না, ফসল যদি না হয় আল্লাহ কি খাবো, কি খাইয়ে তোমার ইবাদত করব। আল্লাহ অমনি মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে বন্ধু মুসা আলাইহিস সালাম, তোমার এই জায়গায় এমন একজন ব্যক্তি রয়েছে, এই ব্যক্তি আপনার এমন অন্যায়কারী ব্যক্তি রয়েছে, ওই লোকটা যতক্ষণ পর্যন্ত থাকবে এতক্ষণ পর্যন্তর কারণে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বন্ধু মুসা, ওই মানুষটা এই জায়গা থেকে যদি বের না হয় তাহলে যতক্ষণ পর্যন্ত বের না হবে এতক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না। কারণ ওই লোকটা বাদান হালাল খায় নাই, ওই লোকটা বাদান হারাম খাইছে। আর আল্লাহর দরবারে নবী মুসা আলাইহিস সালাম হাত তুলছে হাজার হাজার মানুষ নিয়ে। ও বাদান আল্লাহ জানা দিল বন্ধু মুসা রে, যতক্ষণ পর্যন্ত এই মসজিদ থেকে ওই লোকটা বের না হবে এতক্ষণ পর্যন্ত দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না। এ বাদান কোন গান ওয়াজ মন করতে কষ্ট লাগতেছে, তাই না? চিন্তা করতেছে আরো ওয়াজ বাদ দিতে হুজুর সুদের ওয়াজ ধরছে। যে উঠবে তাহলে বুঝতে হবে ওর মধ্যে কে বেদাল আছে। কি কর না না, মুরব্বীর কথা বলতেছি না, মুরব্বী বুড়া মানুষ ওজোর থাকতেই পারে। তবে একটা কথা বলি, ফস করে আপনার উঠবেন না, যদি ওঠেন 1 আঙুল তুলবেন, তাহলে বসবো যে প্রসাবের চাপ দিছি। আর 2 আঙুল তুললে বসবো যে টয়লেটের চাপ দিছি। আর 3 আঙুল তুললে বসবো যে বিড়ি নেশা ধরছে, জ্ঞানটা বাড়ছে। আমার ভাইয়ের আমার মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ বলে মুসা এই দোয়া আমার দরবারে কবুল হবে না ওই লোকটা যতক্ষণ পর্যন্ত এখান থেকে বের হয়ে যাবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বাজার মুসা একটা পিলের উপরে দাঁড়াইয়া বলতেছে, বন্ধুরে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ দোয়া কবুল করবে না। যে ব্যক্তি আপনার হারাম খাইছো আর সিনা ভেবে
অত্যাচারী করছো, অন্যায় করো, মানুষের উপকার করো না, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই জায়গা থাকবে এতক্ষণ পর্যন্ত এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বন্ধু তুমি তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাও। তুমি যদি বের হয়ে যাও আল্লাহর আসমান থেকে বৃষ্টি বর্ষিত হবে, আর যদি বের না হও আল্লাহর আসমান থেকে বৃষ্টি বর্ষিত হবে না। এই ঘোষণা দিয়ে মুসা আলাইহিস সালাম বাদান দাঁড়া আছে। এমন সময় দেখা গেল একটা মানুষ বাদান ওখান থেকে বাদান বের হয় না। আর যেই লোকটা অন্যায় করছে লোকটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমি তো জেনা কর, আমি তো সুদখোর, আল্লাহ আমি তো মানুষের উপকার করি না, অপকার করি, আল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত থাকবো তো আল্লাহর দরবারে কবুল হবে না। ও আল্লাহ, এখন যদি হাজার হাজার মানুষের মধ্যে থেকে যদি আমি বের হই তাহলে মানুষের কাছে আমি চিহ্নিত হয়ে যাব, এই মুখ মানুষ সমাজে আমি দেখাইতে পারবো না। ওই লোকটা এমন তওবা করেছে, আল্লাহ আমি তওবা করলাম অন্যায় কাজ আর আমি জীবনে করব না। ও বাজান তওবা করাও শেষ, আসমান থেকে বৃষ্টি নামাও শেষ। সব মানুষ দেখে বলে নবী মুসা আলাইহিস সালাম এই মাত্র আপনি বললেন একজন ব্যক্তি পাপী মানুষ এই ভিতরে রয়েছে, এই মানুষটা যতক্ষণ পর্যন্ত বের না হবে এতক্ষণ পর্যন্ত আসমান থেকে বৃষ্টি বর্ষিত হবে না। আপনি যখন বের হওয়ার জন্য ঘোষণা দিলেন আমরা সকলে তো তালে আসি, দেখি কোন লোকটা এখান থেকে বের হয়। আমরা লক্ষ্য করে দেখলাম একটা মানুষ এই দরবার থেকে, এই মাহফিল থেকে, অনুষ্ঠান থেকে বের হয় না। ও নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ কিন্তু বৃষ্টি বর্ষিত করেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ এই মাত্র তুমি আমারে বললে ওই পাপী মানুষটা যতক্ষণ পর্যন্ত এই মাহফিল থেকে বের না হবে এতক্ষণ পর্যন্ত তোমার দরবারে ইবাদত দোয়া কবুল হবে না। আর দোয়া যদি কবুল না হয় আল্লাহ তুমি বৃষ্টি দিবে না। একটা লোক তো বের হয় নাই, বৃষ্টি তুমি কেন দিলে? এখন তো মানুষের কাছে তো আমি 2 নম্বরে হয়ে যাচ্ছি। মুসা নবী তোমার তো মুখের জবান ঠিক নাই। আল্লাহ বলে, বন্ধু মুসা এই লোকটা আমার কাছে তওবা করেছে, আমার কাছে তওবা করেছে। আল্লাহ বলে কেউ যদি তওবা করে, আমার কাছে যদি তওবা করবার মতো যদি তওবা করে, আল্লাহ বলে আমি ওকে মাফ করে দেই। সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। সিল্লাকাম মারহাবা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দা তুমি যদি তওবা করো আর যদি সারেন্ডার করো, আর আমি আল্লাহ আমার গফুরুর রহিমের নামের পজিশন ঠিক রাখার জন্য আমি আল্লাহ তাদের তওবা গুনি কবুল করে নেব। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললে, বন্ধু মুসা ওই লোকটা তওবা করছে আর আমি আল্লাহ তওবা কবুল করে নিয়েছি। সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বৃষ্টি বর্ষিত করছি। সুবহানাল্লাহ। এখানে কেউ যদি আমরা অন্যায় করে থাকি, পাহাড় পর্যন্ত যদি অন্যায় করি, আল্লাহর কাছে যদি তওবার মতো যদি তওবা করি, আমার আল্লাহ ওই বান্দার তওবা কবুল করে নিবে, ওই মানুষটাকে আমার আল্লাহ নিষ্পাপ করে দিবে। যখন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম প্রত্যেকদিন তুর পর্বতে যায় আমার আল্লাহর সাথে বাদান দিদার করবার জন্য, কথা বলার জন্য। হঠাৎ করে একজন মহিলার সাথে মুসা আলাইহিস সালামের দেখা হয়ে গেল। এবার ওই মহিলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে বলে, ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আজকে 10 বছর ধরে আমার বিয়ে হয়েছে, আল্লাহ বেটা সন্তান দেয় না, একটা বেটাও দেয় না, একটা বিটু দেয় না। আপনি তো প্রত্যেকদিন আল্লাহর দরবারে যান, আল্লাহর সাথে আপনি কথা বলেন, আল্লাহর কাছে যা জিজ্ঞাসা করবেন আল্লাহ আমাকে কোন সন্তান দিবে কিনা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন বাদান তুর পর্বতে যাইয়া আমার আল্লাহর সাথে দীর্ঘ সময় কথা বলবার পরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ
রাস্তার মাঝে একজন মহিলার সাথে আমার দেখা হয়েছিল। এই মহিলা আমার কাছে বলেছে, আল্লাহ 10 বছর ধরে তার বিয়ে হয়েছে, আল্লাহ তুমি বেটাও দেও নাই, বিটিও দেয় নাই। ও মাওলা, তুমি ওই মহিলাটাকে কি কোনো পুত্র সন্তান দিবে কিনা? আল্লাহ বলো, বন্ধু মুসা রে, ওই মেয়েটাকে জানিয়ে দিও আমি আল্লাহ ওই মেয়েটার ভাগ্যে আমি ছেলেও লেখি নাই, মেয়েও লেখি নাই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলিয়া আস্তে 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 আর মনে মনে চিন্তা করছে, ওই মহিলার সাথে যদি দেখা হয় তাহলে ওই মহিলা যদি জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব? আল্লাহ তো বলছে আল্লাহ বেটাও দিবে না, বিটিও দিবে না। এসে দেখে ওই মহিলাটা বাদান দাঁড়া আছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে দেখিয়ে ওই মহিলা বলতেছে, ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, এখন আমি দাঁড়া আছি কথাটা শোনার জন্য। আপনি তো আল্লাহর কাছে গিয়েছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, আপনি তো নিশ্চয়ই আল্লাহর কাছে জিজ্ঞাসা করছেন আল্লাহ আমাকে বেটা বিটি দিবে কিনা? মুসা আলাইহিস সালাম বলতেছে, আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ তোমার ভাগ্যে ছেলেও লেখে নাই, মেয়েও লেখে নাই। এই কথা যখন মেয়েটা শুনছে, মেয়েটা মনটা ছোট করে বাড়িতে চলে গেছে। আর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেছে আল্লাহ বেটা বিটি আমারে দিবে না। বাড়িতে যাইয়া দুপুরের সময় স্বামী স্ত্রী বাদাম 3টে রুটি বাদাম ভাজি করছে। ভাজি করিয়া একটা রুটি আপনার স্বামীর প্লেটে দিছে, আর একটা রুটি বাদান ওই মহিলা প্লেটে নিছে, আর একটা রুটি বাদান পাশে বাদান রেখে দিয়েছে। এমন সময় একজনে ভিক্ষুক যায় বাদান আপনার খাবারের দাবি করেছে, ও গো মা আজ সকাল থেকে সন্ধ্যা, সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কিছু খাই না, অনেক বাড়ি গেছি মা, আমি খাবার চাইছি আমাকে কেউ খাবার দেয় নাই, এবার আমাকে কিছু খাবার দেয়। এই কথাটা যখন বলছে ওই মহিলাটা স্বামীকে বলছে, স্বামী গো আমাদের বাড়িতে একজন ভিক্ষুক আইছে খাবার চাইছে, এই লোকটাকে একটা রুটি আছে এই রুটিটা খাইতে দেয়। এবার মেয়েটা রুটিটা নিয়ে এই ভিক্ষুককে যখন দিছে, ভিক্ষুকটা রুটি খাবার পর পানি খাইয়া মেয়েটার মুখের দিকে ছায়া আছে। এবার মেয়েটা বলতেছে, ফকির বেটা আপনার কি পেট ভরে নাই? বলে মা একটা খাইছি পেট ভরে নাই, আমার মনে হয় আর একটা যদি পাইতাম তাহলে আমি এই রুটিটা খাইলে আমার পেট ভরে যাইতো। বাড়ির মধ্যে যাইয়া দেখে স্বামীর রুটিটা স্বামী খাইছে, মেয়েটা রুটিতে মেয়েটার প্লেটে রয়েছে, মেয়েটা না খাইয়ে এই রুটিটা বাদান ওই ফকিরকে বাদান দিলেন। এই ফকিরটা রুটি খাইয়া বলতেছে, মা দীর্ঘ সময় তোমার বাড়িতে বসে আছি, মা আল্লাহ কি তোমাকে বেটা পুত্র দেয় নাই? এবার মেয়েটা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে, চোখের পানি ফেলে দেয় আর বলো, হুজুর আমার নবী মুসা আলাইহিস সালাম বলেছিল আল্লাহ নাকি আমার গর্বে একটা ছেলেও দিবে না, মেয়েও দিবে না। আর মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছে, আল্লাহ আমার গর্বে একটা পুত্র সন্তান দিবে না, কন্যা সন্তান দিবে না। আল্লাহ যদি না দেয় তাহলে আল্লাহর সাথে তো জোর করা যায় না। ওই লোকটা রুটি খায়া আল্লাহর কাছে এরকম করে দোয়া করছে, আল্লাহ তোমার কাছে কোনো জিনিসের অভাব নাই, আল্লাহ তুমি ইচ্ছা করলে বেটাও দিতে পারো, বিটিও দিতে পারো। এই দোয়াটা যখন করছে, করিয়ে ওই ফকিরটা বাদান চলে গেছে। ও বাদান কিছুদিন পরে দেখা গেল মেয়েটার পেটে বাদান বাচ্চা আসলো। 10 মাস 10 দিন হওয়ার পরে দেখা গেল ফুটফুটে সন্তান আল্লাহ দান করলো। এরপরে যখন বাচ্চাটার বয়স যখন 1 বছর হয়ে গেল, 1 বছর পর আল্লাহ আর একটা ছেলে দান করলো। আর 1 বছর যখন গত হয়ে গেল, আর 1 বছর পরে বাদান আর একটা বাচ্চা দিল, ছেলে মেয়ে দিয়ে সর্বশেষ আল্লাহ তাকে 3টে সন্তান দান করেছে। বাদান ওই মহিলা ছোট ছোট বাচ্চা নিয়ে রাস্তার পাশে বাদান বাচ্চাদের নিয়ে বাদান খেলাধুলা করতেছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম 6 বছর পর ওখান দিয়ে বাদান হেঁটে যায়। এবার মুসা আলাইহিস সালাম ওই মেয়েটার কাছে আগাজা বলে, ও গো মা আল্লাহ তো তোমাকে পুত্র সন্তান দিবে না, এই যে 3টে সন্তান কার? এবার ওই মেয়েটা বলতেছো, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আপনি তো আল্লাহর কাছে
কাছে গিয়েছিলেন, আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আমাকে ছেলে সন্তান দিবে কিনা। আপনি পরিষ্কার ভাষায় বলেছেন আল্লাহ বেটাও দিবে না, বিটিও দিবে না। ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনার কথা কিন্তু মিথ্যা হয়ে গেল। আল্লাহ একটা নাই, দুইটা নাই, তিনটা সন্তান আমার ঘরে দান করছে। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, এবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যাইয়া আল্লাহর সাথে কথা বললেন। কথা বলবার পরে বলতেছে আল্লাহ তোমার কাছে আমি আর 6 বছর আগে বলেছিলাম, 6-7 বছর আগে বলেছিলাম আল্লাহ ওই মেয়েটার ছেলে সন্তান দিবে কিনা। তুমি বলেছো ওই মেয়েটাকে ছেলেও দিবে না, মেয়েও দিবে না। এই কথাটা মেয়েটাকে আমি জানা দিয়েছি। আমি 6-7 বছর পরে ওই রাস্তা দিয়ে আসতে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলাম ওই মেয়েটার ঘরে তুমি 3টা সন্তান দান করছো। আল্লাহ আমি তোমার নবী, তুমি আমাকে মানুষের কাছে মিথ্যাবাদী বানাইলে। আল্লাহ কেন তুমি মানুষের কাছে আমাকে মিথ্যাবাদী বানাইলে? আল্লাহ বলে মুসা রে, এই প্রশ্নের যদি উত্তর শুনতে চাও তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমাকে একটা জিনিস তুমি যদি খাওয়াইতে পারো, আমাকে একটা জিনিস যদি তুমি আইনে দিতে পারো তাহলে আমি এই উত্তর দিব। বলে আল্লাহ কি চাও? এবার মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ বলে মুসা রে আমি মানুষের গোশত চাই। এবার মুসা আলাইহিস সালাম এই কথা শুনিয়ে এলাকার মানুষের কাছে যা বলে আল্লাহ মানুষের গোশত চাচ্ছে, একটু গোশত দাও। সব মানুষ বলে আমরা গোশত দিতে পারবো না, 12 শরীর আমরা কাটতে পারবো না। এই বলে মুসা আলাইহিস সালাম বাদান গ্রামে গ্রামে যায় মানুষের কাছে মানুষের গোশত চায়, একটাও মানুষ বাদান গোশত দেয় না। মুসা নবী মনটা ভারী করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা ফকিরের সাথে বাদান দেখা হয়ে গেছে। এই ফকিরটা মুসা নবীকে সালাম দিয়ে বলতেছে ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আপনি মনটা খারাপ করে কেন রাস্তা দিয়ে যাচ্ছেন? মুসা নবী বললেন আল্লাহ মানুষের গোশত চাইছে, আমি আমার উম্মতদের কাছে মানুষের কাছে যে আমি গোশত চাইছি কেউ গোশত দেয় নাই, এই জন্য মন খারাপ করে আমি তুর পর্বতের দিকে যাচ্ছি। আল্লাহ যদি বলে বন্ধু রে মুসা আমি মানুষের গোশত চাইলাম তুমি গোশত আনলে না, এবার এই কথা যদি আল্লাহ বলে আমি কি উত্তর দিব? এবার ওই ফকির বলে মুসা, ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ কোন জায়গাকার গোশত চাইছে? কয় যেই কোন জায়গার গোশত যদি দাও তাহলে আল্লাহকে দাও। এবার লোকটা বলতেছে, ফকির বেটা বলতেছে তাহলে তোমার ছুরি দাও। ছুরিটা যখন দিছে নিজ হাতে বাদান রানের গোশত বাদান কাইটে বলছে যাও আল্লাহর কাছে নিয়ে যাও, আমি রানের গোশত দিলাম। মুসা আলাইহিস সালাম গোশত নিয়ে তুর পর্বতে চলে গেলেন। আল্লাহকে বললেন তুমি মানুষের গোশত চাইছো, আল্লাহ অনেক মানুষের কাছে কোনো মানুষ আমাকে গোশত দেয় নাই, কিন্তু রাস্তা দিয়ে আসতে একটা ফকিরের কাছে আমি গোশত চাইলাম আর ফকিরটা বলল কোন জায়গাকার গোশত। এবার আমি বললাম যে কোনো এক অঙ্গের গোশত দিলে আল্লাহ খুশি হয়ে যাবে। এই ফকিরটা চাকু চাইলে আমি চাকু বের করে দিলাম, রানের গোশত কাইটে দিছে। আল্লাহ আমি হাতে করে নিয়ে তোমার দরবারে আসি। মুসা আলাইহিস সালাম এই কথা যখন বললেন আল্লাহ বলে মুসা রে তোমার শরীরে কি কোনো গোশত ছিল না? তুমি তোমার শরীরের গোশত না দিয়ে মানুষের কাছে তুমি গোশত চাইলে মানুষও তোমাকে গোশত দিল না। এক ফকিরের কাছে বললে এই ফকিরটা গোশত দিয়েছে। এ মুসা ওই ফকিরটা আমার কাছে দোয়া করছে, বলো মুসা ওই ফকিরের দোয়া কি আমি আল্লাহ ফেরত দিতে পারি? সিল্লাকান আল্লাহু আকবার, লা ইলাহা খুব ধীরে কর, লা ইলাহা ইলাহা এই পাওয়ালে মারা বান্ধবেলা আকাশে লাগাবে মরণ বেলা, এই পানে আমার রৌশনীতে কবর হবে তোমার উজালা, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা আমার, আল্লাহ বলে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ বলে একটা নেককার পরহেজগার ইমাম বানাও। ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা ইমাম বানাও। সেটা কি মসজিদের ইমাম? কথা কয় না। কিসের ইমাম? আল্লাহ এটা মসজিদের ইমাম না, আল্লাহ বলে একটা বাড়ির ইমাম তৈরি করো। সেই বাড়ির ইমাম হলো আপনার বাড়ির মধ্যে 10 জন সদস্য আছে, সদস্যের মধ্যে আপনি হলেন ওই বাড়ির নেতা, বাড়ির হলো ইমাম। ইমাম মানে নেতা। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আল্লাহ বুঝাইলেন বাড়ির একজন নেতা বানাও। এই নেতা যেন কোরআন দিয়ে হাদিস দিয়ে নিজের সমাজ নিজের বাড়িতে যেন পরিচালনা করে। 1 নম্বর বাড়ির নেতা, 2 নম্বর ওয়ার্ডের নেতা, সেইটা হলো বাজার মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো বাজার চেয়ারম্যান, আপনার থানার ইমাম সেইটা হলো বাজার এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? জোরে কর। তাহলে এই আয়াতটা আমরা বানাইলাম না, মোল্লাগারের কাছে নাযিল হলো। তাহলে নাযিল করছে কে? তাহলে আল্লাহ বলে ইমাম বানাও, সেটা হলো তোমার বাড়ির ইমাম, সেটা হলো বাড়ির তুমি ইমাম, সেটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, এরপরে আপনার ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো আপনার এমপি, রাষ্ট্রের ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। কথা কার? তাহলে আল্লাহ 16টা বছর সেই ইমাম আমরা বানাইতে পারিনি। সেই ইমাম বানাইতে গেলে ভোটের মাধ্যমে যদি ইমাম বানাতে গেছে, দিনের ভোট রাতি হয়ে গেছে। কথা কি বুঝতেছেন? এখন যদি বলেন যে হুজুরের রাজনীতি করে, আমি কি আপনাদের এলাকায় কোনোদিন মহিলা মার্কা এসে দাঁড়াবো? কথা কার? যেরকম কথা কার? তাহলে সেই ইমাম 16টা বছর বানাইতে পারিনি। আমাদের এক এলাকার বুড়ো ওই মুরব্বী মানুষ যাচ্ছে ভোট দেওয়ার জন্য, যে কোথাকার ভোট দিয়েছে জীবনের শেষ। ভোট দিতে গেছে, যা দেখে কাঁচা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাবু? কখন হচ্ছে? রাইতে হয়েছে। জীবন ভরা ভোট দিলাম দিনের বেলা, তোমাদের ভোট রাইতে হয়। এ সরকারের সময় ভোট রাইতেই হয়। কাঁচা আপনি বাড়িতে যাচ্ছেন, খানা খা, চাষি আম্মা জানে আসে না, কষ্ট হবে। কে? চাষি আম্মার ভোটও হয়ে গেছে। কও কি বাবু? তোমার চাষি আম্মা 6 মাস আগে মারা গেছে, আসে ভোট দিলে আমার সাথে দেখা করলো না। এই কয় চাষা শিক্ষু। এখন এলাকার মানুষজন এসে জড়ো হয়ে গেছে। চাষা কান্দকে কয় না তোমরা বিষের দিবে পারবে না। এদিকে পুলিশ এসে বাসি বু করতেছে। চাষা কান্দকে কয় তোমরা কে? আমরা পুলিশ। পুলিশ তোমরা বিষের দিতে পারবে না। কয় আমরা আইনের লোক, আমরা যদি বিষের না দিই বিষের কে দিবি? কয় ঠিক আছে বাবা শোনো, 6 মাস আগে তোমার চাষি আম্মা মারা গেছে, আসে এখানে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না কে? পুলিশও লাখে কাবুললে হাসতে হাসতে বের হয়ে গেল। তারপর আইসে কয় যে প্রচুর ভোট পাইছি, প্রচুর ভোট, মানে একজনের ভোট আর একজন দিছে। কথা কও ভাই, আপনার নাম কি? ভাইয়ের নাম হলো ইসমাইল হোসেন। বাইর ভোট যদি কেউ দিতে চায়, নিশ্চয়ই ভাই জানে বাপের নাম লাগবে। কথা কও। আপনার আব্বার নাম কি? হ্যাঁ, মাদার বক্স। তাহলে ইসমাইল ভাইয়ের যদি ভোট দিতে যান, তাহলে জিজ্ঞেস করবে তোমার নাম কি? যে আমার নাম ইসমাইল, আর বাবার নাম মাদার বক্স। তো কি মাদার বক্স জন্মাইছে? কথা বুঝতে কে? তুই পরে ভোট দিয়ে আসলি? হ্যাঁ, তুই একা হয়ে যে 10 জনের ভোট দিয়ে আসলি, 10 জন কি তোর জন্মাইছে? কথা বল। কাজ করে হিসেব করে করো না। আবার কার প্রচুর ভোট পাইছে? হ্যাঁ, যদি কেউ কারুর হক নষ্ট করে, কারুর ভোট কেউ যদি দেয়, বাবার নাম গুরুয়া, নিশ্চয়ই ওর জন্মের দোষ আছে, দোষ আছে, দোষ আছে। এখন তো ঠিক করবে। আর তখন তো দিয়ে এসে আইসা বাবার কাছে কইছে কয়টা ভোট দিছে? 13টা ভোট দিছি। তোর বাপ তো বাপের কাছে এসে বলতেছে আব্বা 13টা ভোট দিছি। তাহলে তোমার কি হিসাব নাই যে তুই যে একা 13টা ভোট দিছিস, তাহলে তুই যে তোর বাপ যে 13টা বানাইছিস? খারাপ লাগতেছে মনে হয়, তাই না? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আর যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? বুঝেছি আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কেমন শিখে দেয়। জোরে কোন আমিন। কালেকশন আছে, এখনই করবো কি?
আচ্ছা, আপনারা কি আর ঘন্টা খানি সময় দিবেন তো ইনশাআল্লাহ? মারহাবা কর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ আমলে নিয়ত বাদান শুনতে হবে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আল্লাহ বলে, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আর আমরা আল্লাহ তাকে নেক বেটা দান করছে। আমরা যেগুনি জন্ম দিছি, এটা বেটা না ঠেটা, শয়তানের বেটা। রাস্তা দিয়ে যায় বাদাল বাজায় লেটা বেটা, কিয়ামতের দিন খাবে বেটা বেটা। আহলা তো কুম পেতনা, তুমি বেটা বিটি হচ্ছে পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দেওয়ার পরে বাদানা কানতে কানতে কিয়ামতের ময়দানে বাদান দরুকে যাবে। জোর কান্না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, রব্বি হাবলি মিনাস সলিহিন, একটা নেক বেটা দাও। আল্লাহ একটা নেক বেটা দান করছে, ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন বাদানা আপনার 8 থেকে 10 বছর হয়ে গেল, অথবা 6 থেকে 7 বছর হয়ে গেল, আল্লাহ বললেন, বন্ধু ইব্রাহিম রে, তুমি জানের চাইতে যাকে বেশি ভালোবাসো তাকে তুমি কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আমার বেটার চাইতে আর অন্য কাউকে আমি বেশি ভালোবাসি না। এই যুবক, এই ভয় ভয়, এ ভালো বউ করে পাবি না। না না, রাত যেই 12টা হয়েছে, ওরা 12টার সময় টাইমে আছে, মিস কল দিছে আর চলে যাচ্ছে। না না, প্রেমিকাকে খালি তোমাদের আছে না, আরো মানুষের আছে, যারা বসে আছে হেদেরও তো আছে। গত বছর যারা প্রেম বিশেষজ্ঞ, তারা গবেষণা করে দেখছে যে বাংলাদেশে 90% যুবক